ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্যকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ হত্যাকাণ্ডের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন ওঠে। বুধবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ক্যাম্পাসের নিরাপত্তা ও উদ্যানে শৃঙ্খলা নিয়ে একটি বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈঠকের পর উপদেষ্টা আসিফ মাহমুদ শিক্ষার্থী শাম্য হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের বিষয়ে আরও আগে থেকেই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। এ সময় তিনি ক্যাম্পাসের নিরাপত্তা ও উদ্যানের শৃঙ্খলা ফেরাতে বেশ কয়েকটি উদ্যোগের কথা জানান। রাজু ভাস্কর্যের পেছনে যে গেটটা আছে, এই গেটটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা হয়তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে, এবং এই গেট সংলগ্ন যেই দোকানপাট থাকে, অবৈধ দোকানপাট, এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে এবং এইটা মনিটর করার জন্য একটা মনিটরিং কমিটি করা হবে ইয়ার পক্ষ থেকে, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আদার্স যত অথরিটি আছে সবার মাধ্যমে। এবং আপনারা জানেন যে উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে অপরাধ সংঘটিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না, এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে, এবং সেগুলো ডিএমপি মনিটর করবে এবং যে কোনো কুইক অ্যাকশন যেন নিতে পারে। সেজন্য ডিএমপির পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর এই উদ্যান। এদিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে 10 দিনের রিমান্ড আবেদন করে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, কারণ আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসের ভেতরেই আমরা অরক্ষিত। বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারপরে মাদক সেবী, ছিন্নমূল, এদের আখড়া হয়ে গেছে এই ক্যাম্পাসটা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যারা আছে, আমরা যেন নিরাপদে আমাদের ক্যাম্পাসে চলাফেরা করতে পারি, কারণ আমরা দূর দূরান্ত থেকে এখানে পড়াশোনা করি, প্লাস আমাদের বাবা মা তারা তো সব সময়ই একটা টেনশনের ভেতরে থাকে। তারপর যদি এ ধরনের ঘটনা হয় তাহলে তো তাদের উৎকণ্ঠা আরও অনেক বেড়ে যাবে। প্লাস একটা সুষ্ঠু পরিবেশ যেখানে আমরা পড়াশোনা করতে পারবো, নিজের মেধাকে বিকশিত করার সুযোগ পাবো, সেই সুযোগটা যেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের করে দেয়, সেই চাওয়াটা আমাদেরকে থাকবে তাদের কাছে। যে আমাদের কর্তৃপক্ষ একটা ডিসাইসিভ ডিসিশন নিয়েছে যে আমাদের নিরাপত্তার জন্য যা যা দরকার, এবং এই হিসেবে যা কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নিয়েছে, এটা আমি মনে করি যে আমাদের জন্য নিরাপত্তার জন্য এটা অত্যাবশ্যক। কারণ আমরা যখন দেখি যে মাগরিবের সময় যখন আমি ক্যাম্পাস থেকে হলে যাই, তো তখন এত গাড়ি থাকে যে আমার নিরাপত্তা নিয়েও আমি উদ্বিগ্ন থাকি। এই যে আমি যখন আসলাম তখন আমি দেখলাম যে অনেক আউটসাইডার্সরা এখানে ছবি তুলছে বা একজন আরেকজন মেয়েকে কটাক্ষ করছে। তো এই ধরনের যে সিদ্ধান্ত, এটা অবশ্যই আমাদের জন্য যথোপযুক্ত বলে মনে করি আমি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছি, আমরা চাই ভবিষ্যতে আর কোনো সাম্যকে যাতে এখানে হত্যার শিকার হতে না হয়, আর কোনো সাম্যের মতো আর কাউকে যাতে এখানে আক্রমণের শিকার হতে না হয়। আমরা সবাই একটা নিরাপদ, সুরক্ষিত বিচরণ ক্ষেত্র প্রত্যাশা করি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনে যারা রয়েছে, আমাদের মাননীয় ভিসি, উপাচার্য এবং প্রক্টর থেকে শুরু করে আপনাদের সবাই, আপনারা যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী নিয়োগ পেয়েছেন, কোনো দলীয় না, আপনাদের যেরকম দায়িত্ব পালন করার কথা ছিল, আমি আশা করি আপনারা সেরকম দায়িত্ব পালন করেননি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবশ্যই নিরাপত্তা জোরদার করা উচিত, কেননা এখানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শিক্ষার্থী পড়তে আসে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, এবং গভর্নমেন্টেরও এই দিকে খুব বেশি সুনজর দেওয়া উচিত। আসলে এটা খুবই বেশি দরকার আমি বলবো, কারণ আমাদের ক্যাম্পাসে মাঝে মাঝে আমরা যারা এখানকার শিক্ষার্থী, আমরাই কখনো কখনো আনসেফ ফিল করি বিভিন্ন কারণে। কারণ দেখা যায় যে বাইরের অনেক বখাটে ছেলেপেলেদেরকে বিশেষ করে বলবো, তারা এখানে এসে আড্ডা দিচ্ছে,
মানে এমন ভাবছি এটা তাদের জায়গা, তো এই সব মানে তাদের এন্ট্রিটা একটু রেস্ট্রিক্টেড করা উচিত। আমরাও আমাদের নিরাপত্তা নিয়ে সন্দিহান যে এভাবে যদি বিষয়গুলো চলতে থাকে তাহলে তো আমাদেরও নিজস্ব ক্যাম্পাসে আমরা উন্মুক্তভাবে করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব যে তারা যেন এই বিষয়ে আরেকটু দৃঢ় সংকল্প গ্রহণ করে এই বিষয়টা বাস্তবায়ন করার চেষ্টা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে সকল নিয়ম আছে সেগুলো প্রক্টর মহলও দৃষ্টি আকর্ষণ করছে, তারা যেন এই বিষয়টা জোরদার করেন। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এই বিষয়ে কী ভাবছে রংপুরের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা, চলুন জেনে আসি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে আসে, তারা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় পায়, তখন তাদের প্রথম ভরসার জায়গা যে বিশ্ববিদ্যালয় তাদেরকে শুধু শিক্ষা দেবে না, শিক্ষার পাশাপাশি নিরাপত্তাটুকুও নিশ্চিত করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীর শতভাগ নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকা উচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে যেটা করেছে যে একটা ঘটনা ঘটার পরে তারা তাদের নিরাপত্তা জোরদারের বিষয়ে ভাবছে বা তারা করার চিন্তাভাবনা করছে বা করবে, এরকমটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ই হওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যতার জন্য যে নিরাপত্তা জোরদার করা, এটা অবশ্যই ভালো কাজ। আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো স্কুল কলেজ আছে, প্রত্যেকটা ক্যাম্পাসেই প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করাটা মানে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তার কারণ যাতে আর কোনো সাম্যর মতো আর কোনো ছাত্রছাত্রীদের হত্যা না হতে হয়, এইটা আগে প্রশাসনকে জোরদার করতে হবে এবং এই জন্য মনে করি যে প্রত্যেকটা ক্যাম্পাসের নিরাপত্তাটা বেশ মানে জোরদার করা খুব গুরুত্বপূর্ণ। কালকে যে আমরা দেখলাম যে সাম্যতার মারা যাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিরাপত্তার ব্যবস্থা করছেন, এটা অনেক আগেই করা উচিত ছিল। মানে বহিরাগত এসে ভার্সিটির মধ্যে এসে ভার্সিটি স্টুডেন্টকে মেরে যাবে, এটা আসলে কাম্য না। এটা অনেক আগে থেকে প্রশাসনের উচিত ছিল এটা ব্যবস্থা নেওয়া। আর প্রত্যেকটা ভার্সিটির উচিত অন্তত এই বিষয়টা বহিরাগতদের যে আসা যাওয়া ক্যাম্পাসের ভিতর, এটা অন্তত নজরদারিতে রাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু নিরাপত্তা বিষয়ে জোরদার করা হয়েছে, সেটা নিঃসন্দেহে ভালো, কারণ নিরাপত্তা সবার ক্ষেত্রে দরকার। সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা অবশ্যই দরকার, কেননা ছেলে হোক মেয়ে হোক নিরাপত্তাটা সবার আগে, তারপর বাকি কার্যক্রম আর কি। সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কামরুল ইসলাম মাহি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে সিলেটের শিক্ষার্থীরা কি বলছেন আমরা আজকে সেটাই শুনবো। আসলে অনেক খারাপ একটা জিনিস, আমাদের নিজ ক্যাম্পাসে যদি নিজেকে খুন হইতে হয় তাহলে তার চেয়ে খারাপ কিছু আর হইতে পারে না। যদি নিজের ক্যাম্পাসে নিরাপদ না থাকে তাহলে বাইরে হয়ে নিরাপদ কেমন থাকবে ওইটাই তো বিষয় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন যেটা ঘটলো ওইটা আসলে এখানে শুধু মাদক সেবীদের দোষ দিয়ে লাভ নাই, কারণ ওইখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন উনি সম্ভবত শুনছিলাম যেন উনি সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ ঢুকারে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে কিছু দলের নেতাকর্মীরা বা মাদক সেবীরা ওই ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত যারা আছে ওরা এটার বিরোধিতা কইরা তারা বলছে যে কেন বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না এই সেই। কিন্তু আমি মনে করি ওই দিন যদি বহিরাগত প্রবেশ ওইটা নিষিদ্ধ করা হইতো তাইলে আজ এই শিক্ষার্থী খুন হইতো না। যেমন আমরা কলেজ থেকে বেরোচ্ছি, রাস্তাঘাটে চলাফেরা করছি, সেভাবে কী হবে কি না কেউ বলতে পারতো না। এখান থেকে একটা নিরাপত্তা ট্রাফিক পুলিশের একটা ইয়ে যেটা আমরা সাপোর্ট করতে হবে। আমরা আমাদের দিক থেকে যাতে কোনো ধরনের সমস্যা হলে ওরা আমাদের বলতে পারে, ওদের দিক থেকে কোনো সমস্যা হলে আমরা ওদেরকে বলতে পারি। বেসিক্যালি এগুলোই আমরা জানতে চাই। ধরেন ক্যাম্পাসে বহিরাগতরা কেন ঢুকবে, মানে ক্যাম্পাসে অনলি স্টুডেন্টরা থাকবে, এখানে বহিরাগতরা কেন ঢুকবে, এখানে মানে এই যে পুলিশের অনেক কিছু পদক্ষেপ নেওয়ার আছে, এখানে পুলিশ স্টেশন একটা বসানো উচিত মানে প্রত্যেক ক্যাম্পাসের মধ্যে, অ্যান্ড এইভাবেই মানে এগুলা ঠিক করা। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।